সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাড়িতেই বানিয়ে নিলাম দই বড়া। যে কোনো অকেশনে বাড়িতেই চটপট দই বড়ার এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই দই বড়া এবং চাটনি বানিয়ে নেওয়া যায়। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি বিউলির ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। সাধারণত এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়, তবে এটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি। ওই 4 ঘন্টার মতন ভেজানো হয়েছে। ডালটা বেশ নরমও হয়ে গেছে। আমি ডালটাকে মিক্সিং বাটিতে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে আমি 250 গ্রামের মতন ডাল নিয়েছি। পেস্টটা দেখুন একদম ঠিকঠাক হয়েছে, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়। এবারে বিউলির ডালটাকে আমি একটি আলাদা পাত্রে নিয়ে নেব। বিউলির ডালটা একটি আলাদা পাত্রে পুরোপুরি নিয়ে আমি চটপট একটা সবুজ চাটনি বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সিং বাটিতে ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। তাছাড়া দেব একদম সামান্য আদা বাটা। তারপর দেব একটা গোটা পাতিলেবুর রস আর 1 ছোট চামচ নুন দিয়ে ভালো করে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই চাটনিটা একটু পাতলা রাখার চেষ্টা করব। দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাস, তাহলেই রেডি গ্রিন চাটনি। এটাকে একটি আলাদা পাত্রে রেখে দেব। এবার আমি বিউলির ডালের পেস্টটাতে 1 ছোট চামচ নুন দেব, 1/2 ছোট চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে যতটাই ভালো ফেটিয়ে নেব ততটাই ভালো বড়াটা ভাজা হবে। বিউলির ডালটা রেডি হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে গরম করে নেব। এবার বিউলির ডালের পেস্টটা থেকে এরকম গোল আকার দিয়ে ছোট ছোট বলের মতন করে তেলে দিয়ে ভেজে নেব। তেলে কিছুক্ষণ উল্টে পাল্টে লাল হওয়া অবধি ভেজে নেব। যখন এরকম একটা লাল রং চলে আসবে তার মানে ভাজা রেডি। এবার এটাকে তেল ঝরিয়ে আমরা তুলে নেব। ঠিক এরকম ভাবেই আমি বাকি বড়াগুলো করে নিলাম। এবার একটি আলাদা পাত্রে জল নিয়ে নেব। এখানে 1 চামচ নুন দিয়ে দেব। তারপরে ভেজে তুলে রাখা বড়াগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব। যতক্ষণ বড়াগুলো ভিজছে আমি একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব। এটা বানানোর জন্য আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে 1 ছোট চামচ 5 ফোড়ন দিলাম। তারপর এখানে তেঁতুলটাকে দিয়ে দেব। আর দিয়েছি আমি এখানে আখই গুড়। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেব। তারপর দেব 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো আর 1 ছোট চামচ নুন। তারপর পুরোটা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর মেশানো হয়ে গেলে এটাতে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। ততক্ষণ ফুটবে যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে। যখন তেঁতুলের গুড় কিছুটা গলে যাবে আমি 1 ছোট চামচ ভাজা মশলা এখানে দিয়ে দেব। এই ভাজা মশলায় আমি ব্যবহার করেছি জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মেথি। এটাকে আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। অনেকক্ষণ ফুটতে দেওয়ার পরে তেঁতুলের টক মিষ্টি চাটনি রেডি। এবার আমি এটাকে একটি অন্য পাত্রে তুলে নেব আর এটা শুধু কাইটাকেই ব্যবহার করব। টক মিষ্টি তেঁতুলের চাটনি করার পর আমি কড়াইটাকে গরম করে সাদা তেল দিয়ে গরম করে অল্প কারি পাতা আর 1 চামচ গোটা সর্ষে দিয়ে ভেজে নেব। এটা দই বড়ায় ব্যবহার করলে দই বড়ার স্বাদটা আরো দ্বিগুণ ভালো হয়ে যায়।
বাকি উপাদানের মধ্যে আমি আর একটু ঝুরি ভাজা নিয়ে নিলাম। তারপর টক দই নিয়ে টক দইতে 1 ছোট চামচ নুন দিয়ে ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব। টক দইটা কিছুক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা রেডি হয়ে গেলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা বড়াগুলোকে জলের থেকে অন্য একটি আলাদা পাত্রে বার করে নেব। দেখবেন বড়াটা কিন্তু একদম স্পঞ্জের মতন নরম হয়ে গেছে। বড়াগুলোর থেকে ঠিক এরকম ভাবে জলটাকে বার করে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দেব। সব উপাদানগুলোকে তৈরি করে এবার আমি দই বড়াটাকে সাজিয়ে নেব। এবার বড়াগুলোতে ভর্তি করে দই দিয়ে উপর থেকে তেঁতুলের চাটনিটাকে দিয়ে দেব। তারপর উপর থেকে ধনে পুদিনা সবুজ চাটনিটাকে দিয়ে দেব। তারপর বড়াগুলোতে একটু চাট মশলা ছড়িয়ে দেব। এবার কারি পাতাটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে উপর থেকে একটু দিয়ে দেব। তারপর একটু ঝুরি ভাজা দিয়ে দিলেই ব্যাস রেডি দই বড়া। দই বড়ার এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর আমার রেসিপির একটা ভিডিও আপনারা মিস করবেন না। দই বড়াটা অনেকটাই নরম হয়েছে। টক মিষ্টি চাটনির সাথে ঝাল চাটনির যে কম্বিনেশনটা সেটা কিন্তু দারুণ লাগছে খেতে। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টক মিষ্টি ঝালের পরিমাণটা একটু কম বেশি করতেই পারেন। খুব তাড়াতাড়ি আমি আমার আর একটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।